আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। মার্কিন যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি ইরানের। আরো থাকছে, শত্রু যে কোনো ভুল করলে ইরান নির্ভুল ক্ষেপণাস্ত্র তাদের ধ্বংস করে দেবে। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ। যুদ্ধে নতুন কার্ড দেখাতে প্রস্তুত ইরান, বাগির কালিবাবের হুঁশিয়ারি। ইরানের সংসদ সদস্যের কঠোর হুঁশিয়ারি, আমরা বাব আল মান্দাব বন্ধ করে দেব। এদিকে ইসরায়েলি কড়াকড়ি উপেক্ষা করে আল আকসা জুমার নামাজে ৬৫,০০০ মুসল্লি। ইরান যুদ্ধে ইসরায়েলি গোপন ঘাঁটি ছিল আজারবাইজান। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরান নৌবাহিনীর সতর্কমূলক গুলির মুখে ওমান সাগর ছাড়ল মার্কিন যুদ্ধ জাহাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গেই থাকুন। মার্কিন যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি ইরানের। ওমান উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে সতর্কমূলক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। একই সঙ্গে তারা মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে সামুদ্রিক যান চলাচলের বাধা সৃষ্টি এবং বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাঙ্কার জব্দের অভিযোগ এনেছে। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রতিবেদন বরাদ্দে আল জাজিরা এ তথ্য জানা গেছে। নৌবাহিনী বিবৃতিতে বরাদ্দে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ওই অভিযানের পর অনুপ্রবেশকারী মার্কিন ডেস্ট্রয়ার ডিজিজি ১১৩ এবং ডিজি ৮৭ ওমান সাগর ত্যাগ করে ভারত মহাসাগরের দিকে রওনা দিয়েছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, যদি প্রয়োজন দেখা দেয় তবে ইরানের নৌবাহিনী আর দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ডো সেন্ট্রোকম ইরানের সতর্কমূলক হামলার দাবি প্রত্যাখ্যান করেছে এবং এএপির প্রতিবেদন অনুযায়ী ছেড়ে দেওয়া পোস্টে সেন্ট্রোকম জানিয়েছে, এমন কিছু করা হলে তা দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি গুরুতর লঙ্ঘন হতো। এর আগে যুক্তরাষ্ট্রে ইন্দো প্যাসিফিক কমান্ডো জানিয়েছেন, মার্কিন বাহিনী বৃহস্পতিবার রাতে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞার তালিকায় থাকা একটি বাণিজ্যিক জাহাজকে বাধা দিয়েছে। এমটি ডেভিনা নামে জাহাজটি কোন দেশে তা জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইন্দো প্যাসিফিক কমান্ডো জানায়, অবৈধ নেটওয়ার্ক ধ্বংস করতে এবং ইরানকে বস্তুগত সহায়তা প্রদানকারী জাহাজগুলোকে যেখানেই যাওয়া যাবে সেখানেই থামিয়ে দেওয়া হবে। শত্রু যে কোনো ভুল করলে ইরানের নির্ভুল ক্ষেপণাস্ত্র তাদের ধ্বংস করে দিবে। তেহরানের জুমার নামাজের খতিব মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবরী বলেছেন, শত্রু যদি কোনো আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে ইরানের নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র তাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। পাঁচটি খবর বলা হয়েছে, তেহরানের জুমার নামাজের খুতবায় হজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াদ আলী আকবরী বলেছেন, বর্তমান ইরান এমন এক অবস্থানে রয়েছে যে খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় ঘাঁটির একটি বিবৃতির শত্রুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তিনি বলেন, এই শক্তি ওমান মর্যাদা এনে শহীদের নেতাদের ত্যাগ এবং সংগ্রামের ফলস্বরূপ। শত্রুরা জানে যে এইসব সতর্কতা কেবল কথার কথা নয়, এর পেছনে রয়েছে সাহসী নেতৃত্ব, সচেতন জনগণ, শক্তিশালী সশস্ত্র বাহিনী এবং দায়িত্বশীল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। হাজ আলী আকবরী আরো বলেছেন, শত্রুপক্ষের মনস্তার থেকে আধিপত্য ইতিমধ্যে ভেঙে পড়েছে। তারা ভালোভাবে জানে, যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে অত্যন্ত কঠোর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুরা যদি কোনো ভুল করে তাহলে আমরা এমন জবাব দেব যা তারা ইতিহাস ভুলতে পারবে না। ইরানের নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র তাদের অস্তিত্বকে ধ্বংস করে দেবে। সূত্র পাস টুডে MBA। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হিজবুল্লাহর। লেবানন ওয়াশিংটন মধ্যস্থতার প্রস্তাবিত একটি নতুন যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অন্যদিকে লেবানন থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়ে দিয়েছে ইসরায়েল। উভয় পক্ষে এমন অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের সংঘাত থামানো এবং তেহরানের সঙ্গে শান্তি চুক্তি স্থাপনে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেল। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে, ইসরায়েল লেবানন সরকারের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি হওয়া চুক্তিটি সরাসরি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। হিজবুল্লাহর এই প্রত্যাখ্যানের বিষয়ে ইসরায়েল এবং লেবানন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ওয়াশিংটনের সঙ্গে যে কোনো চুক্তির ক্ষেত্রে লেবানন যুদ্ধবিরতিকে পূর্ব শর্ত হিসেবে রেখেছে ইরান। এদিকে ওয়াশিংটন সাংবাদিকদের সঙ্গে আলাপ করে ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন লেবানন পরিস্থিতি অগ্রগতি হচ্ছে এবং দেশটির শান্তি পাওয়ার অধিকার রয়েছে। ট্রাম্প বলেছেন, আপনারা তো জানেনই এই সংঘাত দীর্ঘ সময় ধরে চলছে। মার্কিন প্রেসিডেন্ট এমন আশাবাদের মধ্যে দক্ষিণ লেবানন জোরালো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানায়, তাদের বাহিনী লেবানন থেকে পিছু হটবে না বা সেখানে সামরিক অভিযান বন্ধ করবে না। এই পরিস্থিতিতে কুডস ফোর্সের প্রধান সতর্ক করে বলেছেন, ইসরায়েলের বাহিনীকে অবশ্যই যুদ্ধ শুরুর আগে অবস্থানে ফিরে যেতে হবে। যুদ্ধে নতুন কার্ড দেখাতে প্রস্তুত ইরান, বাঘের কালি বাপের হুঁশিয়ারি। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, হুমকির মুখে তারা আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি নন। আবার যদি যুদ্ধ শুরু হয় তো যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের বিরুদ্ধে ইরান নতুন করে কৌশল দেখাতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের কালি বাপা। মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে কালি বাপা লেখেন, আমরা যুদ্ধক্ষেত্রে নতুন নতুন কার্ড দেখাতে প্রস্তুত। ট্রাম্প নিজের কল্পনায় আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিল বানাতে চাইছেন বলে অভিযোগ করেন কালিবাব। তিনি লেখেন, তিনি নতুন করে যুদ্ধ উস্কে দেওয়ার যৌক্তিকতা তৈরি করতে চাচ্ছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত 11 এপ্রিল প্রথম দফা শান্তি আলোচনায় কালিবাব ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং দ্বিতীয় দফায় সম্ভব আলোচনাতে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে বলে জানান সূত্র বিবিসি দ্য গার্ডিয়ান। ইরানের সংসদ সদস্যের কঠোর হুঁশিয়ারি, আমরা বাবাল বন্ধ বন্ধ করে দেব। ইরান সংসদ মজলিসে শুরায়ে ইসলামীর দ্বিতীয় ভাইস চেয়ারম্যান হামিদুর রেজা হাদি বাবাই গোরগানের জনগণের উদ্দেশ্যে একে দেওয়া ভাষণে বলেছেন যে তিনটি প্রধান কারণ আমাদেরকে আন্তর্জাতিক শক্তিগুলোর কাতারে এনেছে, সেগুলো হলো আমাদের হাজার বছর পুরনো সভ্যতা, ইসলাম ধর্ম এবং আমাদের জনগণ যারা বুদ্ধিমত্তার দিকে থেকে অন্যতম সেরা। ফার্সো এর বদলে পাস্টুডি জানিয়েছে, তিনি যদি বলেছেন সমৃদ্ধি অর্জন জনগণের অধিকার এবং এটি নিয়ে কখনো আপোষ করা হবে না। সংসদে হামেদান এবং ফামিনিন অঞ্চলের জনগণের প্রতিনিধি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের জন্য আইন প্রণয়ন প্রসঙ্গে বলেন, আমরা এখন হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলকে বৈধ একটি পরিকল্পনা পর্যালোচনা করেছি যা বিভিন্ন দিক রয়েছে এবং এ বিষয়ে একটি শক্তিশালী প্রস্তাব করা হবে। তিনি আরো বলেন, আমাদের পারমাণবিক বোমা থেকে নিয়ে ট্রাম্প ভয় পেয়েছিলেন, কিন্তু তিনি বোঝেনি যে আমাদের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা হলো হরমুজ প্রণালী। লেবাননের উপর অব্যাহত ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে হাজি বাবাই বলেন, যখন আমেরিকা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করা হয় তখন তারা হিজবুল্লাহর উপর হামলা করে। অবশ্য আমরা জানিয়ে দিয়েছি যদি তাদের হামলা বন্ধ না হয় তাহলে আমরা হামলা করব এবং এমনকি আমরা বাব আল মান্দাব প্রণালী বন্ধ করে দেব। সূত্র পাস্টুডে এমআরএইচ। ইসরায়েলি কড়াকড়ি উপেক্ষা করে আল আকসা জুমার নামাজে 65,000 মুসল্লি। ইসরায়েলে আরবতে বিধিনিষেধ কঠোর নিরাপত্তার ব্যবস্থা সত্ত্বেও পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেছেন প্রায় 65,000 মুসল্লি। স্থানীয় সময় শুক্রবার ভোর থেকে হাজার হাজার ফিলিস্তিন পবিত্র মসজিদে জড়ো হন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, সকাল থেকে মুসল্লিদের ঢল নামে আল আকসা মসজিদ প্রাঙ্গণে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মসজিদের আঙিনা আশপাশে এলাকা মুসল্লিদের উপস্থিতি পূর্ণ হয়ে যায়। প্রতিবেদন বলা হয়, ইসরায়েলের নিরাপত্তা বিধিনিষেধ এবং বিভিন্ন বাধা অতিক্রম করে বহু ফিলিস্তিন জুমার নামাজ অংশ নিতে সেখানে পৌঁছান। গত 3 বছর ধরে পশ্চিম তীরে গাজা উপত্যকা থেকে আসা ফিলিস্তিনদের আল আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে আসছে ইসরায়েল। এর অনেক মুসল্লি সরাসরি মসজিদে প্রবেশ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সূত্র পাস্টুডে। ইরান যুদ্ধে ইসরায়েলের গোপন ঘাঁটি ছিল আজারবাইজান। ইরানের সঙ্গে সামরিক সংঘাত চলাকালে ইসরায়েল অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আজারবাইজানের ভূখণ্ডে নিজেদের বিশেষ কমান্ডো গরিলা দল মোতায়েন করেছিলেন বলে সিএনএন এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের যে গোপন সামরিক স্থাপনায় নেটওয়ার্ক রয়েছে, আজারবাইজান ছিল তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।
বিশেষ করে ইরানের উত্তর সীমান্তে নজরদারি চালানো এবং সামরিক অভিযান পরিচালনার সুবিধার্থেই এই দেশটিকে বেছে নিয়েছিল ইসরায়েল বাহিনী। বিষয়টি সম্পর্কে অবগত হম চারটি বিশ্বস্ত সূত্র সিএনএনকে এই খবর অত্যন্ত নিশ্চিত করেছেন। সূত্রগুলো জানিয়েছে আজারবাইজান দক্ষিণ অঞ্চলে ইরানের উত্তর সীমান্তের খুব কাছে কয়েকটি কৌশলগত অবস্থানে ইসরায়েলি বিশেষ দলগুলো কাজ করছে। এর মধ্যে সবচেয়ে কাছের অবস্থানটি ছিল ইরানের গুরুত্বপূর্ণ শহর তাবরিজ থেকে মাত্র ৬০ মাইল দূরে। উল্লেখ্য যে যুদ্ধের সময় ইসরায়েল এই তাবরিজ শহরে একাধিক হামলা চালিয়েছিল, যেখানে ইসরায়েলি স্পেশাল কমান্ডো বাহিনী মোতায়েন করা হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী এমন এক ভৌগোলিক সুবিধা পেয়েছিল যা আগে কখনো সম্ভব হয়নি। এটি প্রমাণ করে যে তেহরানের বিরুদ্ধে অভিযানে ইসরায়েলের প্রতিবেশী দেশগুলো ভূখণ্ডকে সুকৌশল ব্যবহার করছে। আজারবাইজান ছাড়াও ইসরায়েল, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত এবং সেমিল্যান্ডের মতো দেশগুলোকে গোপন সামরিক স্থাপনা তৈরি করেছিল। প্রাথমিক এসব স্থাপনায় উদ্ধারকারী দল রাখার কথা বলা হলেও পরবর্তীতে সেগুলোর কাজে পরিধি বাড়িয়ে সামরিক ও গোয়েন্দা কার্যক্রম রূপান্তর করা হয়। ফলে ইসরায়েলি বাহিনী ইরানের দক্ষিণ, পশ্চিম এবং উত্তর সীমান্ত খুব কাছাকাছি অবস্থান নিতে সক্ষম হয়, যা তাদের সামরিক সক্ষমতাকে কয়েকশো মাইল প্রসারিত করে। বিশেষ করে হর্ন অব আফ্রিকা অঞ্চলে অবস্থিত সেমিলিল্যান্ডের বন্দর নগরী বারবেয়া ইসরায়েলের উপস্থিতির কারণে দূরপাল্লার বিমান হামলার সময় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো সেখানে মাত্রা বিরতির সুযোগ পেয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সূত্র ফাস্ট টুডে। ইরানি নৌবাহিনীর সতর্কমূলক গুলির মুখে ওমান সাগর ছাড়ল মার্কিন যুদ্ধ জাহাজ। ওমান সাগরের টহলরত বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ ইরানি নৌবাহিনীর সতর্কমূলক গুলির মুখে সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। ইরানি সেনাবাহিনী জানিয়েছে তাদের নৌবাহিনী ক্রুজ ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে এই সতর্কমূলক গুলি চালানোর পর মার্কিন জাহাজগুলো ওই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। আজ শুক্রবার ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী নৌবাহিনীর কর্তৃক বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার ছিনতাই, সমুদ্র সীমা বিশৃঙ্খলা হয়রানিমূলক কর্মকাণ্ড প্রতিহত করার অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ইরানের নৌবাহিনীর কাদির ক্ষেপণাস্ত্র এবং নতুন শহীদ দানা ড্রোনের মাধ্যমে সতর্কমূলক গুলি চালানোর পর অনুপ্রবেশকারী মার্কিন ডেস্ট্রয়ার DGB-103 এবং DGB-8 ওমান সাগর ছেড়ে ভারত মহাসাগরের দিকে চলে যেতে বাধ্য হয়েছে। পাশাপাশি ইরান নৌবাহিনী নিশ্চিত করে যে ইউএসএস ত্রিপলি নামে একটি মার্কিন উভচর যুদ্ধজাহাজ হেলিকপ্টার ক্যারিয়ারকেও ওমান সাগর থেকে হটিয়ে দেওয়া হয়েছে। ইরান নৌবাহিনী জানায়, সাম্প্রতিক দিনগুলোতে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউএসএস জর্জ H.W. বুশ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অধীনে থাকা জানুবাদী মার্কিন শত্রুভাবাপন্ন ডেস্ট্রয়ারগুলো পাশাপাশি ত্রিপলি হেলিকপ্টার ক্যারিয়ারটি ওমান সাগর ত্যাগ করতে বাধ্য হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে।